নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য রয়েছে দারুণ একটি খুশির খবর। কিছুক্ষণ আগেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তরফ থেকে ঐতিহাসিক একটি পদক্ষেপ নেওয়া হয়েছে, যার ফলে ছাত্রছাত্রীরা অনেক অতিরিক্ত সুযোগ সুবিধা পাবে। তো আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে বুঝে নিন যে নতুন কী সুবিধা নিয়ে আসা হয়েছে ছাত্রছাত্রীদের জন্য। তার আগে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন, গত 8ই মে প্রকাশিত হয়েছিল উচ্চ মাধ্যমিকের ফলাফল। আর ফলাফল প্রকাশে আসতেই সবাই কোন বিষয়ে অনার্স নেবে সেই নিয়ে কিন্তু পড়ুয়াদের মধ্যে শুরু হয়ে যায় তাড়াহুড়ো। এমনকি কোন কলেজে ভর্তির ফর্ম তুলবে সেই নিয়েও শুরু হয়ে যায় তোড়জোড়। কিন্তু এসবের মাঝেই বেশ কয়েকজন ছাত্রছাত্রী রয়েছে যারা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর উচ্চশিক্ষার জন্য ভর্তি হয়নি কলেজ বা বিশ্ববিদ্যালয়ে। এবার সেই বিষয়ে কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। সূত্রের খবর অনুযায়ী গত কয়েক বছর দেখা যাচ্ছে যে পড়ুয়ারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর সরকারি কলেজ বা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য ভর্তি হচ্ছে না। দেখা যাচ্ছে উচ্চ মাধ্যমিকের পর মেধাবী পড়ুয়ারা কিছু অংশ ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিংয়ে, আবার অনেকে কিছু ক্রিয়েটিভ কোর্স যেমন নাচ গান কলা শিল্পে ভর্তি হচ্ছে। কিন্তু বেশিরভাগই কিন্তু তারা এই সমস্ত লাইনে ভর্তি হওয়ার পরেও অনেক পড়ুয়া অর্থাৎ 30% পড়ুয়া কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে না। সরকারের কাছে সেরকমই একটি হিসাব রয়েছে। তো এবার উচ্চ মাধ্যমিক যে সমস্ত উত্তীর্ণ ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য একটি বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে রাজ্য সরকার তরফ থেকে। কারণ এই যে সমস্যা, এই সমস্যাটাকে কেন্দ্রীয়ভাবে ভর্তির যে পোর্টাল খুলে দিয়ে কিছুটা মেটানোর চেষ্টা করলেও শিক্ষকরা আরও তৎপর হচ্ছে এবং পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর এই বিষয়ে আরও তৎপর হচ্ছে এবং স্কুলে স্কুলে একটি করে নোটিশ পাঠানো হচ্ছে। তো সেই দায়িত্বটা হচ্ছে স্কুলের যে কৃতি পড়ুয়ারা উচ্চশিক্ষার জন্য কোথায় কোন বিষয়ে ভর্তি হবে সেই ডেটাবেসটা তৈরি করতে হবে। পাশাপাশি প্রত্যেক কৃতি ছাত্রছাত্রীর সঙ্গে কথা বলতে হবে, তাদের আর্থিক পরিস্থিতি সম্পর্কে জানতে হবে এবং সেটা সাবমিট করতে হবে। অর্থাৎ ছাত্রছাত্রীরা কোথায় পড়াশোনা করছে, তাদের পড়াশোনার ক্ষেত্রে কোনো রকম অসুবিধা হচ্ছে কিনা সেই সমস্ত জিনিসগুলোকে প্রধান শিক্ষককে দেখতে হবে এবং তাদের সমস্ত ব্যবস্থা করে দিতে হবে। তো এর ফলে শিক্ষকদের ওপর থেকে একটি বাড়তি চাপ পড়বেই, কিন্তু ছাত্রছাত্রীদের জন্য দারুণ একটি খুশির খবর এবার বেরিয়ে এসেছে। কারণ ড্রপ আউট যে ছাত্রছাত্রী সেই সংখ্যাটা অনেকটাই বেড়ে গেছে। তো সেটা যাতে কমানো যায় সেই সম্পর্কে শিক্ষা দপ্তর এবার নজর দিচ্ছে। কারণ আপাতত 60% পড়ুয়া কেন্দ্রীয়ভাবে ভর্তির প্রক্রিয়ায় নাম নথিভুক্ত করেছে, কিন্তু বাকি 40% পড়ুয়া কোথায় যাচ্ছে সেটাই কিন্তু এবার সন্ধান করতে ব্যস্ত রয়েছে পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর। তো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা রয়েছেন তাদের জন্য দারুণ একটি খুশির খবর। তবে শিক্ষকদের একটু চাপ বেড়ে গেল, কারণ সরকারি কর্মচারীদেরকে এই সমস্ত কাজগুলি করতে হবে, বিশেষ করে শিক্ষকদেরকেই। তো এই ছিল আজকের ভিডিওর আপডেট। পরবর্তীকালে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ শেয়ার এবং লাইক করুন। ধন্যবাদ।